উদ্যোগে যে 82 ফুট মূর্তি নির্মাণের পরিকল্পনা এবং বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে, সে বিষয়ে তাকে কারা সহযোগিতা করছে। সিএমএম কোর্টের 12 নম্বর আদালত জনাব রিপন হোসেন স্যারের আদালতে উত্তরা পশ্চিম থানার মানি লন্ডারিং এর মামলায় শ্রী হরিদাস চন্দ্র ওরফে তরুণী চন্দ্র দাস তাকে উপস্থাপন করে বিজ্ঞ আদালতে এই মামলার তদন্তকারী কর্মকর্তা 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন। আসামি পক্ষ রিমান্ড নামঞ্জুরের প্রার্থনা করেন। রাষ্ট্রপক্ষ রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি উভয় পক্ষের শুনানি অন্তে সন্তুষ্ট হয়ে বিজ্ঞ আদালত এই আসামিকে 4 দিনের রিমান্ড প্রার্থনা মঞ্জুর করেন। এই মামলায় আসামির বিরুদ্ধে মোট 9,35,00,000 টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগ আনয়ন করা হয়েছে। এই আসামি বাড়ি হচ্ছে গাইবান্ধার পলাশবাড়ি। সে পেশায় একজন কৃষক, কিন্তু তার নামে বেনামে বিভিন্ন অ্যাকাউন্টে দেশের বাহির হতে মোট 9,35,00,000 টাকা এসেছে। সেই টাকার কোনো সুনির্দিষ্ট তথ্য সে প্রদান করতে ব্যর্থ হওয়ার কারণে তার বিরুদ্ধে এই মামলায় তাকে বিজ্ঞ আদালতে এই মামলার তদন্তকারী কর্মকর্তা রিমান্ডের প্রার্থনা করেন। শৃঙ্খলা বাংলাদেশের শান্তি সম্প্রীতি নষ্ট করার কোনো চক্রান্ত জড়িত আছে কিনা সেই বিষয়ে তার কাছ থেকে তথ্য আদায়ের জন্য এবং তার উদ্যোগে যে 82 ফুট মূর্তি নির্মাণের পরিকল্পনা এবং বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে, সে বিষয়ে তাকে কারা সহযোগিতা করছে, মূলত এই অর্থের যোগানদাতা কারা কারা এই দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের সাথে সম্পৃক্ত, সেই বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য জানার জন্য মামলার তদন্ত কর্মকর্তার ন্যায় বিচারের স্বার্থে অন্যান্য তথ্য পুনরুদ্ধারের জন্য এই আসামিকে বিজ্ঞ আদালতে আমরা রাষ্ট্রপক্ষে 7 দিনের রিমান্ড প্রার্থনা করলে বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি শ্রবণান্তে সন্তুষ্ট হয়ে এই হরিদাস চন্দ্রকে মোট 4 দিনের রিমান্ড প্রার্থনা মঞ্জুর করেন। বিজ্ঞ আদালতে শুনানি করেছি। রাষ্ট্রপক্ষ হরিদাস চন্দ্র তরুণী দাসকে মানি লন্ডারিং আইনে একটা মামলা দিয়েছেন। আমরা মানি লন্ডারিং আইনের সংজ্ঞার সাথে এজাহারের কোনো মিল পাইনি। আমরা রাষ্ট্রপক্ষকে আমরা বিজ্ঞ আদালতকে সমস্ত কথা বলেছি। উভয় পক্ষকে বিজ্ঞ আদালত শুনেছে। বিজ্ঞ আদালত শুনে জামিনের আবেদন বাতিল করেছে। পরবর্তীতে আমরা জানতে পেরেছি যে ওনাকে আসামিকে নাকি 4 দিনের রিমান্ড দিয়েছে, যেটা আমরা ওপেন কোর্টে শুনিনি, আমরা লোকমুখে শুনতে পেরেছি।